নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে শেয়ার করব একটি মজার রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাকে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাপিয়া কিচেন ভিলেজ ফুড চ্যানেল। বন্ধুরা, আমি যে পটলের রেসিপিটি বানাচ্ছি তার উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার যেমন উপকরণটি হলো টমেটো কুচি, গোটা লঙ্কা, লবণ, কালো জিরে, দারুচিনি, চিনি, হলুদ গুঁড়ো, একসঙ্গে বেটে নেওয়া মশলা, লঙ্কা, আদা, চালমগজ, টমেটো একসঙ্গে বেটে নেওয়া, এই কর্নফ্লাওয়ার, গুলানো কর্নফ্লাওয়ার, সাদা তেল, পটলের বীজ বার করানো পটল, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি, চীনা বাদাম, আধ ভাঙা চীনা বাদাম, আর এটা দুধ উপকরণ। বন্ধুরা, এবার আমি উনুনটা জ্বালিয়ে দিয়ে আমি এবার রেসিপিটা বানানো শুরু করি। আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াই তেল দিলাম অল্প করে, তারপর অল্প করে কালো জিরার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আধ ভাঙা বাদামগুলোকে দিয়ে দিলাম তেলের উপরে। একটু লালচে করে ভাজা হয়ে গেলে এরপর নারকেল কোড়াগুলো দিয়ে দেব। আমার নারকেল কোড়াগুলো পুরটা তৈরি হয়ে গেছে। এইবার পুরটা আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি পুরগুলো ভরছি। দেখুন কিভাবে পুরগুলো ভরছি, হাত দিয়ে আমি ভরে নিচ্ছি। আর একটা পুরা দেখছেন, পুর ভরার পর পুরটা ভাজা করার পর বেরিয়ে যাবে, তাই একটা কাঠি দিয়ে আটকিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন। এবার পুর ভরা পটলগুলো এবার ভেজে নিতে হবে। এরপর গুলানো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এবার ভেজে নিতে হবে। লাস্টের দানা দেখাবি। বন্ধুরা, তেলটি এবার আমার কড়াইতে গরম হয়ে গেছে। এইবার পটলগুলোকে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পটলগুলো আমার লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, পুর ভরা পটলের এবার গ্রেভিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপর একটা দারুচিনি, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম।
এরপর মশলা যে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা ছোটো টাইপের দেবো। বন্ধুরা দেখতে থাকুন আমি গ্রেভিটা কিভাবে বানাচ্ছি। বন্ধুরা এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মশলার সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। চিনি একটু স্বাদ মতো চিনি, লবণটাও একটু স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এইভাবে গ্রেভিটা নাড়তে থাকলাম। আমি দুধটা দিয়ে দেব। গ্রেভিটা এবার নাড়তে নাড়তে আমার মশলাটা কষা হয়ে গেছে। এইবার আমি যেই দুধটা দেবো বলেছিলাম, এবার দুধটা দিলাম। এখানে জলের বদলে দুধটাই দিতে হবে, জল লাগবে না, দুধটাই দিতে হবে। বন্ধুরা আমার গ্রেভিটা এবার হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। এবার আমি ভেজে নেওয়া পটলগুলো এবার এতে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এতে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। কারিটা একটু ফুটে গেলে, পটলটা একটু এতে কারির সঙ্গে একটু ফুটে উঠে গেলে তারপর একটু পরে নাবিয়ে দেব। একটু ফুট উঠে গেলে আমি নাবিয়ে দেব। বন্ধুরা এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। নিরামিষ দিনে এইরকমভাবে রান্না করে নেবেন, আর অন্য কিছুই দরকার হবে না, এইটুকু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাকে আবার নিত্য নতুন রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন।